অন্যান্য বছর নির্বাচন যেভাবে হয়েছে এবারে সেই নির্বাচন হবে না, একেবারে একদম পরিষ্কার করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সামনে এসপি এবং ডিএমদের কার্যত অসহায় মনে হয়েছে। একেবারে নাম ধরে ধরে প্রত্যেকটা ঘটনার উল্লেখ করে সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছুর হিসেব চেয়েছেন জ্ঞানেশ কুমার। ভোট পরবর্তীকালের হিংসা এবং ভোটের দিন যে ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনায় যারা যারা দায়িত্বে ছিল পুলিশের, সেই পুলিশ অফিসারদের নাম চেয়েছেন ডিজিপির কাছে। একেবারে নাম ধরে ধরে ঘটনা ধরে ধরে তালিকা চেয়ে পাঠিয়েছেন জ্ঞানেশ কুমার। ফলে বোঝা যাচ্ছে যে 2026-এর যে নির্বাচন তা আর আগে মুখ্য নির্বাচন কমিশনার একেবারে ফুল হোমওয়ার্ক করে ফিল্ডে নেমেছেন। ফলে অন্যান্য বছর যেভাবে আমরা ইলেকশন দেখেছিলাম এবারে কিন্তু সেই ইলেকশন হবে না, এটা একদম পরিষ্কারভাবে প্রথমেই বলে নেওয়া দরকার। সবথেকে বড় বিষয় যেটা, যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের এই ভোটের কোনো মিল নেই। কেন এত হিংসা, কেন এত রক্তারক্তি, কেন এত খুন, কেন মানুষের এত মৃত্যু, এই একটা প্রশ্ন আমাদের সাধারণ নাগরিক, আমরা যারা ভোটার বা সচেতন নাগরিক, আমাদের কাছে ঘুরে ফিরে আসে। কি আছে পশ্চিমবঙ্গে যে ভোটকে কেন্দ্র করে এত হিংসা হয়? মানুষ মানুষকে খুন করে, পাড়ার প্রতিবেশী নিজের পাশের বাড়ির লোকটাকে খুন করতে হাত কাঁপে না। এরকম একটা ঘটনা বা এরকম একটা পরিবেশ কেন তৈরি হয়? কারা মারা যায় এই ঘটনায়? আমরা তো বারবার করে, আমি অন্ততপক্ষে এই বাংলার খবরে কয়েকশোবার বলেছি যে ভোট বা অন্য কোনো দাঙ্গা হোক বা কোনো গণ্ডগোলে, রাজনৈতিক সংঘর্ষে কোনো নেতা নেত্রীর বাড়ির লোক মারা যায় না, কোনো বড় লোক ঘরের ছেলে মেয়েরা মারা যায় না, মারা যায় একেবারে গরিব নিম্নবিত্ত মানুষগুলো। প্রান্তিক মানুষগুলির মধ্যে লড়াই বাঁধিয়ে দেয় এই রাজনৈতিক নেতারা। বিশেষ করে শাসক দল তাদের উস্কানির জন্যই এই ঘটনা বারবার করে ঘটেছে। এটা শুধু তৃণমূলের আমলে না, এই ঘটনা বাম আমলেও আমরা দেখেছি, কিন্তু তখনও এতটা এতটা হিংসা ছড়াতো না। কিন্তু 2021-এর নির্বাচনের পরে যেভাবে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তীকালের হিংসা ছড়িয়ে পড়েছিল, সেটা সারা পৃথিবীর মধ্যে আর কোথাও দ্বিতীয়টি ঘটেছে কিনা সন্দেহ আছে। আর ওই 2021-এর সমস্ত ভিডিও ক্লিপিং, সমস্ত ঘটনা একেবারে পাই টু পাই হিসেব করে জ্ঞানেশ কুমার এবারে নির্বাচন কমিশনের যখন ফুল বেঞ্চের আলোচনায় বসেছিল, এখানকার প্রশাসন এবং পুলিশ কর্তাদের নিয়ে তাদেরকে তিনি জানিয়েছেন। ফলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, যেটা একটা গণতন্ত্রের সবথেকে বড় একটা ট্যাগলাইন হয়, সেই ট্যাগলাইন আমরা শুধু শুনেই গেছি আর দেখেই গেছি। এবারে সম্ভবত আমরা সেই ট্যাগলাইনটা সার্থক হবে বলে মনে করছি। আমরা আশাবাদী। যেভাবে জ্ঞানেশ কুমার এখনো পর্যন্ত নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোট নিয়ে সিরিয়াসলি ভাবছেন, যাতে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কোনো রকম বাধা বা কোনো রকম ভয় না পায়, তার জন্য তিনি সমস্ত রকমভাবে চেষ্টা করছেন। যে পুলিশ অফিসারদের আমলে এই ঘটনাগুলি ঘটেছে তাদের তালিকা তিনি চেয়েছেন, তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে কড়া পদক্ষেপ নেবেন। একেবারে যখন এই আলোচনা চলছিল, সেই আলোচনার মধ্যে এমন একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার ছিলেন যিনি বলছেন যে প্রত্যেকে নির্বাচন কমিশনের এই রণংদেহী মূর্তির সামনে একেবারে অসহায়, কেউ কোনো কথা বলতে পারেনি। বিনীত গোয়েল আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি রয়েছেন রাজ্যের, তাকে তুলোধনা করেছেন। এরকম নাম ধরে ধরে পুলিশ শীর্ষকর্তাদের কার্যত সেদিনকে তিনি একেবারে তুলোধনা করে বুঝিয়ে দিয়েছেন
যে অন্যান্য বছর যে ভোট হয়েছিল এবারে সেই ভোট হবে না। তাই আমরা আশাবাদী, আমরা জনগণের রায় আমরা নিয়েই আমরা এই ঘটনা বা আজ এবারের নির্বাচন আমরা ফলাফল কী হবে সেদিকে আমরা তাকিয়ে থাকব। মানুষ যাকে খুশি ভোট দিক, যে রাজনৈতিক দল জিতুক, আমরা চাই পশ্চিমবঙ্গ যেন শান্তিতে থাকে, পশ্চিমবঙ্গের আর একটি প্রাণ যেন না ঝরে, আমরা সেটাই শুধু চাইব। আমরা কামনা করব যে ভোট পরবর্তীকালে হিংসা বা ভোটের দিন একটা প্রাণ ঝরবে না, একটা রক্ত ঝরবে না। মানুষ নিজে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, মানুষের রায় সমস্ত রাজনৈতিক দল মেনে নেবে। কে জিতলো কে হারলো এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে গণতন্ত্র জিতলো কিনা। পশ্চিমবঙ্গের এটা বড়ই অভাব। রাজ্যের শাসন ক্ষমতায় যারাই আসুক, রাজ্যের এই 10 কোটি মানুষকে তারা শান্তিতে রাখবে, তাদের সমস্ত রকম অভাব অভিযোগ সমস্যার সমাধান করবে, এটাই তো আমরা চাই। তার জন্য সিপিএম আসতে পারে, কংগ্রেস আসতে পারে, বিজেপি আসতে পারে, তৃণমূল আসতে পারে, যে কেউ আসুক, মানুষের গণতান্ত্রিক অধিকারটা যেন হরণ না করা হয়।